যারা বিভিন্ন অঞ্চলে যারা আছেন আম খান যারা, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, মানে হাইলি রিকোয়েস্ট, যে আপনারা ওই এলাকায় এসে যারা কৃষক ব্যবসায়ী যারা, তারা আমটাকে কিভাবে তৈরি করছে, সুন্দর করছে, আকর্ষণীয় করছে, এটা আপনারা নিজেরা এসে দেখেন। এটা তো আমি মনে করি শুধু মানে যারা ব্যবসা করে বা যারা বাগানি আছে বা চাষি আছে তাদের একা দোষ না, কাস্টমারের এখানে দায় আছে। কারণ কাস্টমার শুধু বড় চায়, যত বড় চায়, তো তারাও কি করে, ব্যবসায়ীরাও বড় করার জন্য এই কেমিক্যালটা ইউজ করতে বাধ্য হয় অনেক সময়। কারণ ওই তারা বড় চাচ্ছে, ব্যবসায়ী কৃষক লাভবান হচ্ছে, বড় সাইজ এই বিষয়টা কাস্টমারদের আমার মনে হয় জানা কারো দরকার। ক্ষতির তো আমরা চিন্তা করিনি এখন। এখন কাস্টমারও তো নিজের ভালো নিজে বোঝে না। তো ভালো না বুঝলে তো পরিণতি তো আমরা বুঝতে পারছি যে এখন হাসপাতালে রুগী অনেক। আসসালামু আলাইকুম। আজকে আমাদের একটি ব্যতিক্রমী একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, যে বিষয়টা নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি না, তারপর আজকে আমি কথা বলতে বাধ্য হচ্ছি। সেটা হচ্ছে আমের সাইজ নিয়ে একটা বিতর্ক আমাদের সবার মাঝে, বিশেষ করে যারা কাস্টমার আছেন, কাস্টমারদের মধ্যে একটা মানে সবাই চায় শুধু আমের সাইজ বড় বড় সাইজ চাচ্ছে। আমের সাইজ কীভাবে বড় হচ্ছে এটার মেন রহস্যটা আমরা আপনাদেরকে বলবো। এই আমার সাথে আছেন মাহবুব ভাই, উনি রাজশাহীর মানুষ, ছোটোবেলা থেকে উনি আম নিয়ে কাজ করেন। আমি মাহবুব ভাইয়ের সাথে আজকে কথা বলবো আমের সাইজ নিয়ে। এত বিতর্ক, কাস্টমাররা বারবার চায় শুধু বড় সাইজ। তো বড় সাইজ কি আসলে কি ভালো কিনা এ নিয়ে কথা বলবো। মাহবুব ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আচ্ছা ভাই, আসলে আমের সাইজ নিয়ে কাস্টমার চায় শুধু বড় সাইজ। আমরা চাচ্ছি কাস্টমারকে পিওর কেমিক্যাল মুক্ত খাওয়াইতে, কিন্তু কাস্টমার চাচ্ছে বড় সাইজ। তো আসলে বড় সাইজ নিয়ে একটু কিছু যদি বলতেন আপনি। আসলে আল্লাহ যে সমস্ত সৃষ্টি করছেন, যে সমস্ত মানে দুনিয়াতে যত সৃষ্টি আছে প্রত্যেকটারই ন্যাচারাল একটা সাইজ আছে। বাট সেই সাইজটাকে আমরা যে কাজগুলো করি সাধারণত সেই সাইজটাকে আরও মানুষকে আকর্ষণীয় করার জন্য এবং সুস্বাদু করার জন্য অনেক কিছু ইউজ করি, অনেক কেমিক্যাল ইউজ করে থাকি। আমরা ছোটোকালে দেখে আসছি যে যেমন আমরা যদি ধরি, মনে করেন যে খিরসাপাত বা হিমসাগর যে আমটা খাই, এটার সাইজ মোটামুটি ঠিক আছে। এখন খিরসাপাতের মধ্যে বা হিমসাগরের মধ্যে এখন হাইব্রিড খিরসাপাত চলে আসছে। মানে এটা দেখা যাচ্ছে গুটি জাত থেকে হাইব্রিড খিরসাপাত দেখা যাচ্ছে অনেকে এইভাবে মিক্সড করে দেয়, অথবা দেখা যাচ্ছে যে খিরসাপাতকে আরও বড় করার জন্য, মানে কিছু খিরসাপাত বড় করার জন্য কিছু গ্রোথ হরমোন ইউজ করা হয়। বিশেষ করে আপনার হচ্ছে যে আপনার কোষ বিভাজন, মানে কোষ বৃদ্ধি করার জন্য, মানে ফলমূল যে কোনো ইয়ার কোষ বৃদ্ধি করার জন্য কিছু কেমিক্যাল ইউজ করা হয়। যেমন হচ্ছে আপনার সাইটোনিন, অক্সিন, এই ধরনের কেমিক্যাল ইউজ করা হয়। কিন্তু কিছু ক্ষতিকর আপনার হচ্ছে গ্রোথ রেগুলেটরি হরমোন আছে, যেগুলো ইউজ করলে আপনার যে কোনো ফলমূল এটা সাইজ বড় হবে, যেটা মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। ইভেন বর্তমান সময়ে এই কাজটাই হচ্ছে। আমরা বিশেষ করে যে আপনার হচ্ছে যে কৃষি, যে আপনার মানে কৃষি বিশেষ করে যারা সার কীটনাশকের বিজনেস করে, এরা কোনটাতে মানুষের ক্ষতি হবে লাভ হবে এটা দেখার বিষয় না। তারা তাদের লাভের জন্য, তাদের প্রফিটের জন্য, ইভেন মানে বাগান মালিক না, সাধারণত এখন বাগান মালিকের হাতে বাগান কিন্তু থাকে না। আমাদের রাজশাহীতে যে কাজটা হয় সাধারণত লিজ নেয়। একজন ব্যবসায়ী 3 বছর, মানে মিনিমাম 3 বছর, মানে 1 বছরের লিজ না, 3 বছর, 5 বছর, 7 বছর বরাবর এইভাবে লিজটা নিয়ে আসে। কারণ হচ্ছে যে আমরা ছোট থেকে যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে যে 1 বছর আম হলে আর 1 বছর আম হবে না, সাধারণত হয় না, ব্যতিক্রম হয়, দেখা যাচ্ছে পরবর্তী বছর হবে। কিন্তু এখন যেটা হয় যে 3 বছর, 5 বছর, 7 বছর হিসাব করে যে প্রতি বছর যদি আম পাই আমি, তাহলে আমার জন্য লাভ, ব্যবসায়ী লাভ হবে। কিন্তু ওই গাছ দুর্বল হয়ে পড়ে এবং পরবর্তী ওই গাছটা মারা যাওয়ার সম্ভাবনা করে। ব্যবসায়ী গাছ মরে গেলে তার যায় আসে না, কিন্তু যে কৃষক তার যায় আসে। তারপরেও এই প্রতি বছর আমের জন্য হরমোন ইউজ করা হচ্ছে যেন একটা গাছ প্রতি বছর আম দেয়। সেই কাজটা তো করা হচ্ছেই। ইভেন এই আম যখন মুকুল আসে গাছে, মুকুল আসার মুহূর্তে ওই আম আসার জন্য হরমোন ইউজ করা হয়। আর আম আসার পর যখন আমটা বড় হচ্ছে, এই বড় হওয়ার সময় সাইজটা যেন বড় হয়, আমের কোষ যেন বৃদ্ধি হয়, সেটার জন্য ওই সাইটোকিনিন বা অক্সিন অথবা গ্রোথ রেগুলেটরি হরমোনগুলো ইউজ করা হয়, যার ফলে আমের যে ন্যাচারাল যে সাইজ এটা থেকে অনেক বড় সাইজ হচ্ছে। যারা এই কাজটা করছে এটা অসাধু কিছু ব্যবসায়ী এই কাজটা করছে। কারণ হচ্ছে আমরা বাংলাদেশের মানুষ অধিকাংশ যে জিনিসটা বুঝি যে আমের ক্ষেত্রে, আমি বুঝি না, আমের ক্ষেত্রে আমরা সাইজ চিন্তা করি,
যে ভাই এখানে বড় তো আমি size মনে করি লাগবে। কাস্টমারের দায় আছে, কারণ কাস্টমারও তো বড় বড় সাইজ চায়। ওই জন্য ব্যবসায়ীরা মনে করছে বড় সাইজ তো আমি তো দাম বেশি কাস্টমার তো যাচ্ছে। বুঝে না, কাস্টমার চায় শুধু আরো বড় আরো বড়। ওই যে আম ব্যবসায়ী যে বাগান কিনছে জি সেও চিন্তা করছে যে কাস্টমার তো বড় সাইজে সন্তুষ্ট, জি, তাহলে বড় সাইজ করতে হলে কি করতে হবে, তখন ওই যে গ্রোথ রেগুলেটরি হরমোন এটা যেগুলো তো আছে স্বাস্থ্যের জন্য নিরাপদ না। অবশ্যই নিরাপদ না, অবশ্যই ক্ষতিকর এটা। জি তাহলে এখন যার ফলে হচ্ছে কি ওরা বড় সাইজ হলে ওজনে বেশি হচ্ছে, জি একটা গাছে দেখা যাচ্ছে যে 10 মণ আম হবে, ওই আমটা ওজনে বেশি হচ্ছে, সাইজ বড় হচ্ছে, আমের ওজন বেশি হচ্ছে, তাহলে 15 মণ হচ্ছে, জি, তাহলে ওখান থেকে লাভবান হলো, আবার কাস্টমার বড় পেয়ে সেও খুশি হলো। কিন্তু ফিজিক্যালি যে ক্ষতি, এই ক্ষতিটা আমরা কখনোই চিন্তা করছি না। আমরা দেখবেন যে এখন ওই মানে অফ সিজনের যে সবজি, অফ সিজনের যে মানে ফলমূল, মানে এমন কিছু ফলমূল শাকসবজি এখন সারা বছরই পাওয়া যায়। এটার কারণ হচ্ছে যে হরমোন ইউজ করা হচ্ছে। আচ্ছা, আমরা এখন আসছি এটা হচ্ছে আম্রপালি। আচ্ছা, আম্রপালির ন্যাচারালি সাইজ আম্রপালির কয়টা? এভারেজ ন্যাচারালি সাইজ হচ্ছে 5টা 6টাই, 5টা 6টা। আর তার চেয়ে যখন বড় বড় হয়, তার জন্য বড় সাইজ এগুলো ন্যাচারালি কিছু দেখা যাচ্ছে আম যদি পাতলা হয়, কিছু কিছু হয়। একটা গাছে দেখা যাচ্ছে যে 10 মণ আম হবে, সেখানে হয়তো 2-4 মণ আম হয়েছে, অল্প মানে এই অল্প আম আসছে, অল্প হয়। পরিমাণে অল্প গাছে, তখন গাছে ফাঁকা জায়গা হলে আমগুলো ন্যাচারালি কিছু আম বড় হয়। কিছুটা বড় হয়। বাট এভারেজ যদি চিন্তা করি তাহলে 5টা 6টা কেজি এরকম হয়। আর এখন বিশেষ করে আমরা যদি এই কিছু এলাকা বা অনেকে এটাতে মাইন্ড করবে বা রাগ করবে, তো সেটা করার কিছু নাই। মেনলি কথা হচ্ছে যে আমটা কত ভালো দেওয়া যায়, সর্বোচ্চ ভালো ফ্রেশ সাইজ কালার দেওয়ার জন্য আমি বিশেষ করে যারা বিভিন্ন অঞ্চলে যারা আছেন আম খান যারা, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, মানে হাইলি রিকোয়েস্ট, যে আপনারা ওই এলাকায় এসে যারা কৃষক ব্যবসায়ী যারা, তারা আমটাকে কিভাবে তৈরি করছে, সুন্দর করছে, আকর্ষণীয় করছে, এটা আপনারা নিজেরা এসে দেখেন। এটা তো আমি মনে করি শুধু ঠিক আছে। মানে যারা ব্যবসা করে বা যারা বাগানি আছে বা চাষি আছে তাদের একা দোষ না, কাস্টমারের এখানে দায় আছে। কারণ কাস্টমার শুধু বড় চায়, যত বড় চায়, তো তারাও কি করে, ব্যবসায়ীরাও বড় করার জন্য এই কেমিক্যালটা ইউজ করতে বাধ্য হয় অনেক সময়। কারণ ওই তারা বড় চাচ্ছে, ব্যবসায়ী কৃষক লাভবান হচ্ছে, বড় সাইজ এই করে বিষয়টা কাস্টমারদের আমার মনে হয় জানা কারো দরকার। ক্ষতির তো আমরা চিন্তা করিনি এখন। এখন কাস্টমারও তো নিজের ভালো নিজে বুঝে না। তো ভালো না বুঝলে তো পরিণতি তো আমরা বুঝতে পারছি যে জি। এখন হাসপাতালে রোগী অনেক, সেটাই আসলে কিডনির রোগী অসংখ্য কিডনির পেশেন্ট, আমাদের প্রধান অসংখ্য উদ্দেশ্য- স্ট্রোকের পেশেন্ট, হার্ট অ্যাটাক, হ্যাঁ। ডায়াবেটিক্স, হ্যাঁ। আদার্স রোগে এখন মানে আমি তো ওই কেমিস্ট্রিতে পড়ালেখা করছি, আবার ফার্মাসিউটিক্যালে জব করছি, তো আমরা তো বুঝতে পারছি না হসপিটালের সাথে আমার ডাক্তারদের সাথে একটা ভালো আমি জানি তো যে আসলে এত পেশেন্ট হওয়ার মানে মেন কারণ যেটা, আমরা বাঙালিরা বা বাংলাদেশের মানুষ, আমরা কোনটা অথেন্টিক খাবার সেটাই বুঝি না, এটাই সমস্যা। আসলে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা কেমিক্যাল মুক্ত আম সরবরাহ করব সারা দেশে। তো আপনারা চান শুধু আরো বড় সাইজ, তো আপনাদের বড় জন আমরা চাইলে অনেক সময় আরো বড় দিতে বাধ্য কেমিক্যাল হই। মুক্ত আম খেতে হলে কিন্তু একটা chemical আমে মুক্ত আম পোকা খেতে হতে পারে, হলে একদম ফ্রেশ আম, এই এরকম size আমটার খেতে ভিতরে হবে। যদি লার্ভা মানে থাকে, সাইজ, ঠিক আছে, মানে কেমিক্যাল মুক্ত আম ন্যাচারালি সাইজে 5টা 6টা কেজি হয় যদি একদম কেমিক্যাল মুক্ত হইতে হয়। কিন্তু কীটনাশক সেটা মারবেই। কীটনাশকের বাইরে বাইরে মেডিসিন গুলো কীটনাশক কথা হচ্ছে যে বলছেন, আপনার দেয় যেটা, সেটা। কীটনাশক দেওয়ার নিয়ম যেটা আমরা ছোটকাল থেকে যেটা দেখে আসছি, আমি যখন মুকুল হয়, মুকুল হওয়ার আগ মুহূর্ত যেন ওই ফুলটা নষ্ট না হয়, মানে ওই পোকার ফুলের জন্য। আগেই গাছের পোকাটা যেন মানে পোকা না থাকে, সেজন্য গাছে মুকুল হওয়ার আগে মেডিসিন দেওয়া হয় বা মানে এই আপনার কীটনাশক ছিটানো হয়, যেন মুকুলটা ভালোভাবে বের হতে পারে। হুম। আর মুকুল হয়ে ফুল হয়ে যাওয়ার পরে তারপর যখন আমের ছোট ওই গুটি মানে ছোট গুটি হয়, সে সময় একবার কীটনাশক দেওয়া হতো। জি। তো এখন হচ্ছে যে মনে করেন যে মানে দিতেই থাকে জি। ওই যে বিজ্ঞাপনের মতো ধুতেই থাকি, ঠিক আছে। আসলে বিষয় হচ্ছে যে ওইটার পরে কীটনাশক আর দেওয়ার প্রয়োজন হয় না। মেইনলি যখন আম পাকার মুহূর্ত হয় তার কিছুদিন আগেই কীটনাশক দেওয়াটা বেটার। আম হারভেস্ট করার আগে না, মূলত এটা হারভেস্ট করারও মানে মোট কথা আম পরিপক্ক হওয়ার আগে এটা দেওয়া নিয়ম। কিন্তু আমরা করি কি, এখন অনেক সময় হারভেস্ট করা হচ্ছে তার আগের দিনও দেওয়া হয়, আর আগের দিন দিয়েও হারভেস্ট করা হচ্ছে, এটা ঠিক না। আচ্ছা, তো মাহবুব ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এতক্ষণ আপনারা যারা আমাদের এই সময় নিয়ে আমাদের এই ভিডিওটা আপনারা দেখছেন, এখন সিদ্ধান্ত আপনাদের, আপনারা কি সাইজে বড় খাইবেন নাকি ছোট খাইবেন, কেমিক্যাল মুক্ত খাইবেন নাকি কেমিক্যাল যুক্ত খাইবেন, সিদ্ধান্ত আপনাদের। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।